দেশি মুরগির এই রেসিপিটা ফলো করে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন যে এর কালারটা এত সুন্দর কিভাবে আসে। এছাড়াও প্রেসার কুকারে না দিয়ে এটা নরম কিভাবে হয়, এছাড়াও কোন সময় কোন মশলা অ্যাড করলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো সেই সব কিছু নিয়েই আজকের এই ভিডিও। আজ যে রান্নাটা করছি সেটা শুধু একটা রেসিপি না, এটা একটা আবেগ, একটা ঘরের স্মৃতি, একটা পুরনো দুপুরের গন্ধ। আজ আমি সেইভাবে রান্নাটা করব যেমন আমার মা বানায়, আমি সেইভাবেই রান্নাটা করব। তো দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হবার পর আমি তেজপাতা আর কিছু গোটা জিরে দিয়ে দিলাম। তো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো জিরেটা ভাজা ভাজা হয়ে আসলে আমি ওই কাঁচা লঙ্কা কেটে রেখেছি ওটা দিয়ে দেব। তো এটাও কিছুক্ষণ একটু ভাজবো। তো এটা ভাজা ভাজা হয়ে আসলে দেখো আমি এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, তো ওই পেঁয়াজটা আমি পুরোটাই দিয়ে দেব। তো দেখো, তো পেঁয়াজটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ দিয়েছি, তো ওই পেঁয়াজটা কিছুটা একটু নাড়াচাড়া করব, তো হালকা একটু ভাজবো। তো তারপরে দেখো আরও কিছুটা আমার কাটা আছে ওটাও অ্যাড করব। তো দেখো, তো এই দেখো আমার আরও কিছুটা পেঁয়াজ কাটা ছিল ওটাও আমি দিয়ে দিলাম। এবার পুরোটা আমি ভাজবো একটু কিছুক্ষণ ধরে। তো দেখো, দেখতে থাকো রেসিপিটা। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই শেয়ার করে দিও, আর আমার পেজটাকে ফলো করে দিও, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমরা দেখতে পাবে। তো এইদিকে দেখো আমি পেঁয়াজটা পুরোটাই দিয়ে দিয়েছি, তো এবার হালকা আমি ভেজে নেব। তো হালকা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি মাংসটা দিয়ে দেব। তো এদিকে দেখো পেঁয়াজটা আমি ভাজতে থাকবো। অনেক দিন পর আজকে এরকম একটা রেসিপি আমি আবার শেয়ার করলাম তোমাদের সাথে। তো কেমন হয়েছে বা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এই দেখো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। তো এইবার আমি মাংসটা আমি দিয়ে দেব। তো দেখো, মাংসটা এবার হালকা আমি পেঁয়াজটার সাথে ভেজে নেব। এইভাবে দেশি মুরগি রান্না করলে তোমরা অবশ্যই জানতে পারবে যে এর টেস্ট কতটা ভালো হয়। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো আমি এইভাবে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি সবাই ট্রাই করবে। তো দেখো আমার মাংসটা আমি কিছুক্ষণ ভেজে নেব। তো এদিকে দেখো আমার মাংসটা কিছুটা ভাজা হয়েছে আর কিছুটা দেখো জল বেরিয়েছে। তো পেঁয়াজটার সাথে ভাজলাম, তো সেই জন্য দেখো মাংস থেকে কিছুটা জল বেরিয়ে গেছে। তো তারপরেই দেখো এই মাংসটা আমার প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। তো তারপর আমি হলুদ গুঁড়ো অ্যাড করলাম। তো এই হলুদ গুঁড়োটা দিয়ে আরও আমি কিছুক্ষণ এটা ভেজে নেব। তো মাংসটা এইভাবে কষিয়ে ভেজে ভেজে করলে তো মাংসটার টেস্ট আরও দ্বিগুণ হয়, তো দারুণ হয় টেস্টটা। তো দেখো আমি কিছুক্ষণ ভাজতে থাকবো। তো দেখো অনেকক্ষণ ভাজা হবার পর আমি এবার এখানে অ্যাড করব রসুন বাটা। তো এটা এবার অ্যাড করে দেব। তো এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভাজবো। তো দেখো এটা আরও কিছুক্ষণ আমি ভাজতে থাকবো। তো দেখো আমার অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে, আমি রসুনটা দিয়ে ভেজেছিলাম। তো এবার দেখো আমি আদাটা অ্যাড করে দিয়েছি। তো এবার আদাটা দিয়ে আমি মাংসটা আরও কিছুক্ষণ ভেজে নেব। তো দেখো, এইবার মাংসর জন্য যে আমি আলুটা ভেজে রেখেছিলাম, তো ওই আলুটা আমি দিয়ে দিয়েছি। তো এবার এই আলুটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা। তো দেখো আলুটা আমি এই কারণেই এখন দিলাম কারণ ওটা আগের থেকে আমার ভেজে রাখা ছিল, তো সেই জন্য। তো এবার দেখো আমি এটা ধনে গুঁড়ো অ্যাড করলাম। তো এই ধনে গুঁড়োটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। তো আরও ভালোভাবে কষিয়ে নেব এটা। তো
যত মাংসটা কষাবে না তত মাংসটার টেস্ট ভালো আসবে। তো দেখো আমি জিরে গুঁড়োও অ্যাড করে দিয়েছি। তো আরও কিছুক্ষণ কষবো মাংসটা। তো এবার দেখো আমি দিলাম গোলমরিচ গুঁড়ো। এটা দিলে মাংসর আরও টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো আরও আমি কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা। আর স্বাদ মতো আমি নুনও দিয়ে দিয়েছি। তো দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে আর আমি জল দিয়ে দিয়েছি। তো দেখো এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। আর কালারটা দেখো জাস্ট দারুণ এসেছে। তোমরা এই রেসিপিটাতে দেখতে পেয়েছো আমি কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, শুধু কাঁচা লঙ্কাতে করলাম, তাও কালারটা জাস্ট দারুণ। এই দেখো ঝোলটা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টে বলো তোমাদের বাড়িতে দেশি মুরগির ঝোল কীভাবে রান্না হয়। আর হ্যাঁ, রান্না শুধু পেটের খিদে মেটায় না, মনের খিদেও মেটায়। ভালো থেকো, রান্না করে খাও আর গল্প করে শোনাও।